नमस्कार आमी देवज्योति आमार नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। 2021 विधानसभा निर्वाचनेर पर थेके भारतीय जनता पार्टीर जे रक्तक्षरण शुरू हयेछिलो सांगठनिकभावे ता किन्तु कोनो मतेई कमछे ना। लोकसभा निर्वाचने चूड़ान्त विपर्यस्त हयेछे भारतीय जनता पार्टी। 18 থেকে তাদের আসন সংখ্যা 12 নেমেছে। তারপরে উপনির্বাচন ঘোষণা হয়েছে, 4টি আসনে উপনির্বাচন ঘোষণা হয়েছে। সেখানেও কিন্তু বাগদা আসন নিয়ে চূড়ান্ত অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। সেখানে বিনয় কুমার বিশ্বাসকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছেন। তিনি নাকি ভারতীয় জনতা পার্টি করেন, স্থানীয় নেতৃত্ব তা সম্বন্ধে কিছুই জানেন না। তিনি কোথা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হলেন তা নিয়েই কিন্তু গতকাল নাম ঘোষণার পর থেকেই পথে নেমেছিল স্থানীয় বাগদার বিজেপি নেতৃত্ব। তারা বলছেন যে ঠাকুর পরিবারের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া প্রার্থীকে তারা মানবেন না, তারা নতুন প্রার্থী দেবেন। আমি গতকাল আপনাদের যে তথ্য সামনে এনেছিলাম সেখানে আমি যে কথা বলেছিলাম সেই কথাটাই কিন্তু মিলে গেল। আমি গতকাল কি বলেছিলাম সেটা একটু শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তারা টাকার আমরা যতটা জানতে পারছি টাকার বিনিময়ে প্রার্থী দেওয়া হয়েছে এবং ঠাকুর বাড়ি থেকে ব্যবসা শুরু করেছে। গত বিধানসভা নির্বাচনে তাদের জেতা সিট ছিল, সেই সিটগুলো কি তারা ধরে রাখতে পারবেন নাকি আরও রক্তক্ষরণ তাদের হবে? তবে এটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা বলতে পারবেন। তবে এটুকু কথা আপনাদের সূত্র মারফত আমি যেটুকু জানতে পেরেছি তা পরিষ্কার করে বলে দিই যে 3টি কেন্দ্রে কিন্তু ভারতীয় জনতা পার্টির গোঁজ প্রার্থী তারা দেবেন। তাতে যদি তাদের দলীয় প্রার্থী অর্থাৎ সরকারি সিম্বল পাওয়া প্রার্থী যদি হেরেও যান তাতেও কিন্তু তারা তাদের লড়াই থেকে সরে আসবেন না। আপনারা শুনলেন গতকালের আমার বক্তব্য, সেই মতোই কিন্তু আজকে সত্যজিৎ মজুমদার ভারতীয় জনতা পার্টির সে এলাকার প্রতিষ্ঠিত একজন নেতা, তিনি বিক্ষুব্ধ হিসেবে দাঁড়িয়ে পড়েছেন। আমাদের বিনয় বিশ্বাস সেও 80 লক্ষ টাকা দিয়ে শান্তনুরূপে টাকা দিয়ে প্রার্থী হয়েছে। সুতরাং এ প্রথমে জেতার পরেই চিন্তা ভাবনা করবে যে ওই 80 লক্ষ টাকাটা আগে কী। আর আমি সঙ্গে 3য় বর্ষের স্বয়ংসেবক, এই হিসাবেই আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক। আজকে যারা যারা বৈঠকে ছিল এরাই প্রকৃত বিজেপির কার্যকর্তা নেতৃত্ববৃন্দ। হ্যাঁ, পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাক্তন বাগদা মন্ডল প্রেসিডেন্ট এবং অনেক মেম্বারও আছেন আমাদের সাথে। আমার নাম কমিটি থেকে এই আজকের যে সিদ্ধান্ত হলো কমিটিতে, এই কমিটি থেকে যে সিদ্ধান্ত হয়েছে আমার নাম, আমি প্রত্যেকের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমি নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছি। আমার নাম শ্রী সত্যজিৎ মজুমদার। গতকাল যে গোঁজ প্রার্থীর কথা বলেছিলাম সেই কথা মিলে গেল এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সত্যজিৎ মজুমদার তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুর পরিবারের চাপিয়ে দেওয়া প্রার্থীকে তারা মেনে নিতে পারছেন না এবং সেই জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল যে বিক্ষোভ তারা করেছিলেন তারা জানিয়ে দিয়েছিলেন যে কোনো মতে এই প্রার্থীকে যদি 24 ঘন্টার মধ্যে পরিবর্তন না করা হয় তাহলে তারা নতুন প্রার্থী দেবেন। সেই মতো 24 ঘন্টা অতিক্রান্ত হবার পরেই তারা নতুন প্রার্থী দিয়েছেন। যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন এই আসনে নাকি তারা জিতবেন। শ্রমিকবাবু কি বলেছেন আপনাদের একটু শোনাবো। কোথায় বাইরে কি বলছে এ নিয়ে বিজেপির কোনো চিন্তা নেই। পার্টির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, হই হই করে ওখানে কাজ হবে, বিজেপি জিতবে। কোন বিজেপির জয়ের মার্জিন অনেক বড় হবে। লোকসভায় যে ব্যবধান ওখানে ছিল আমরা সেই ব্যবধানটাকে ওখানে বাড়াবো, এটা আমাদের কাছেও চ্যালেঞ্জ। আপনার রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলেন। তিনি দলের লাইনের বাইরে কোনো মন্তব্য করেননি, কারণ মুখপাত্র দলের পক্ষ থেকে যে ভাষণ লিখে দেওয়া হয় তাই কিন্তু সংবাদ মাধ্যমের কাছে তিনি পাঠ করেন এবং সেই মতোই তিনি বলেছেন এই আসনে তারা জয়লাভ করবেন। গত যে লোকসভা নির্বাচন হয়েছে যে ভোটে তারা জিতেছিলেন তার চেয়ে বেশি ভোটে তারা জিতবেন এবং আগামী দিনে আরও বেশি কাজকর্ম করবেন।
অর্থাৎ এই বাগদা আসন কিন্তু ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে কিন্তু ঠাকুর পরিবারের সদস্যকেই প্রার্থী করা হয়েছে। এবারে কিন্তু বিশ্বজিৎ দাস আর তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি লড়াই করতে চাননি, কারণ তিনি দলকে পরিষ্কার করে জানিয়েছিলেন যে সাংগঠনিক কাজ তিনি করবেন, এবং সেই মতোই কিন্তু মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভোট ঘোষণার পরেই যেভাবে প্রবল অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি এই বাগদায় পড়ল, তা নিয়ে কিন্তু তার আগামী দিনে ভাবতে হবে যে গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে। দলের নেতৃত্বের যে কোনো বাঁধন সাংগঠনিক নেতৃত্বের ওপর নেই তা কিন্তু পরিষ্কার। তবে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত যারা এই বিক্ষুব্ধ প্রার্থী দিলেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত নেওয়া হয়নি। আগামীকাল বা 2-1 দিনের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না তা সময় বলবে। কিন্তু আমি যে কথা বারবার বলছিলাম যে গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে সেই ছবি থেকেই পরিষ্কার। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্থানীয় নেতৃত্বের সঙ্গে তারা কোনো কথা বললেন না, এবং তাদেরকে যে দলের প্রার্থী তাকে মেনে নেওয়ার জন্য কোনো অনুরোধ করলেন না। কারণ ঠাকুর পরিবারের পক্ষ থেকে শান্তনু ঠাকুর নাকি এই প্রার্থীকে চাপিয়ে দিয়েছেন। সেখানে রাজ্য নেতৃত্বের বিশেষ কোনো ক্ষমতা আছে বলে মনে হয় না, এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির একজন দলীয় প্রার্থী তিনি সিম্বল নিয়ে লড়াই করবেন, আর একজন কিন্তু গোজ প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন ঘোষণা হওয়ার পরেই যেভাবে এই বিক্ষুব্ধ গোষ্ঠী পথে নেমে পড়ল এবং দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ করলো, তাতে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি কিন্তু এই আসনটি জয়লাভ করবেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এখন দেখার যে এখনও পর্যন্ত নমিনেশন পত্র জমা দেননি বিক্ষুব্ধ প্রার্থী, তিনি নমিনেশন পত্র কবে জমা দেন তার উপর নির্ভর করছে, এবং তারপরেও কিন্তু উইথড্রয়ালের সময় আছে। সেই সময় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পদক্ষেপ করে তাকে উইথড্র করাতে পারেন কিনা তার দিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল। তবে একটা কথা বলে শেষ করব যে ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক অবস্থা রয়েছে রাজ্য জুড়ে, শুধুমাত্র বাগদাতে নয় বিভিন্ন জায়গাতে যে অবস্থা রয়েছে, তাতে যে কোনো দিন একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের সংগঠন। প্রতিদিন আপনাদের যে অনুরোধ করি, আজও সেই একই কথার পুনরাবৃত্তি করব যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার পাশে থাকুন। আপনারা যদি আমার চ্যানেলটিকে বেশি বেশি মাত্রায় সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও নতুন নতুন পর্ব আপনাদের সামনে উপস্থিত করতে পারবো। আপনাদের কাছে এইটুকু আবদার বা অনুরোধ আমার পক্ষ থেকে রইল। নমস্কার, শুভরাত্রি।